যাকে খুশি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি সে চায় না খুশি হইতে। বিষয়টা হয়েছে এমনই, যার জন্য করে চুরি সেই বলে চোর। দেখেন তো, টুনিকে খুশিতে রাখার জন্য আমরা বেলটা কিনেছিলাম। এটা কিন্তু আমাকে মাগনা দেয় নাই, টাকা দিয়ে কিনতে হয়েছে। আর টুনিকে বেলটা পরানোর পরে টুনি দেখেন কেমন মন খারাপ করে বসে আছে, কিভাবে আমার দিদিকে চাচ্ছে। দেখেন তো, উঠতেই চাইছে না, একদম শুয়ে পড়ছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? হঠাৎ করে প্ল্যান হয় আমাদের বাড়িতে যাওয়ার। আর আপনাদের ভাইয়া টুনির জন্য এই বেলটা আগে থাকতেই কিনে রেখেছিল, যাতে আমরা বাড়ি থেকে লোকের সাথে করে নিয়ে যেতে পারি। আর আমরা তো মা মেয়ে তো রেডি হয়ে গেছি, কিন্তু আমার ছেলেটা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। যে কারণে ওকে যে কাপড়গুলো পরাবো সেই কাপড়গুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি, যাতে ও ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে পরিয়ে নিতে পারি। আর বাকি ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। এদিকে আবার টুনিকে গোছাতে হবে। টুনির যে বক্সটাতে আমরা নিয়ে যাব সেই বক্সটা রেডি করছিলাম। তো টুনির বক্সের ভেতরে আমি প্রথমেই একটা মোটা কাপড় ভাঁজ করে দিয়ে দিয়েছিলাম, তার উপরে দিয়েছিলাম একটা কাগজ, যাতে ও পটি করলে কাপড়টা নষ্ট না হয়, কাগজটা ফেলে দিতে হয়। তো টুনিকে এর ভিতরে দিয়ে দিলাম। টুনি এমনভাবে চাচ্ছে যেন ওকে আমরা একেবারে গৃহবন্দী করে ফেলছি। দেখেন তো, কিছুতেই ওর ভিতরেও থাকতে চাইছে না। তো যাই হোক, ওকে খুশি করার জন্য খাবার দিলাম, যে তুই একটু খাবারগুলো খেয়ে খুশিতে থাক। কিন্তু ও তাতেও খুশি নেই। তারপরে ওকে শেষমেশ ওকে আমি খেলনা পর্যন্ত দিয়ে দিলাম, যে তুই একটু খেলনাটাও নিয়ে থাক। ও তাও খুশি নেই, খেলনা নিয়েও খুশি নেই। ও শুধু এদিক চাচ্ছে, ওদিক চাচ্ছে, ওপরে যাচ্ছে। ও মানে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তো বের হতে দেওয়া যাবে না। একদম আমরা রেডি হয়ে গেছি, আর তোকে রেডি না করলে তো হবেই না। এদিকে আপনাদের ভাইয়া এসে অনেক জ্বালা যন্ত্রণা শুরু করে দেবে আমরা যদি রেডি হইতে দেরি করি। অন্যদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে কাজকাম সারতে সারতে একটু দেরি হয়ে গেছে। আগে ভাগে যাইতে চাইছিলাম, কিন্তু আর যাওয়াটা আর আগে ভাগে হলো না। অনেক আগে থেকে আমরা রেডি হয়ে বসে আছি, কিন্তু আপনাদের ভাইয়ার নামে কোনো পাত্তা নেই, যে কারণে একটু পারাপারি করছিলাম ও আসার সাথে সাথে, যাতে আমরা রেডি হয়ে বের হয়ে যেতে পারি। এদিকে আমার ছেলেটা দেখেন উঠে গেছে, বেশ অনেকটা সময় ঘুমিয়েছে। আমরা দুই মা মেয়ে মিলে রেডি হয়ে একদম বোর হয়ে যাচ্ছিলাম, কখন আসবে কখন আসবে, ওর নামে কোনো পাত্তাই ছিল না। শেষমেশ আমার ছেলেটাও উঠে গেল, ছেলেটাও রেডি হয়ে গেছে, কিন্তু আপনাদের ভাইয়ার নামে কোনো পাত্তা নেই। আর এইদিকে দেখেন আমার মেয়েটা কীভাবে নিজের সময় কাটাচ্ছে, ওর পুতুলটাকে মারছে। ও নাকি মোবাইল দেখে, ও তাকে ডিস্টার্ব করে, সেই কারণে ও বাড়িতে যাওয়ার সময় ওকে একটু শাসন করে রেখে যাচ্ছে। দড়ির সাথে টাঙিয়ে রেখে কীভাবে মারছে দেখেন। আর আমরা তিনজনে মিলে এখানে মজা করছিলাম, কিছুই আর করার নেই। তিনজনে মিলে রেডি হয়ে বসে আছি এদিকে। যদিও বা শীতকাল, কিন্তু রেডি হওয়ার পরে কিন্তু এখন কিন্তু অনেক গরম লাগে, তেমনটা শীত নেই। যাই হোক, আমরা রেডিমেডি হয়ে দাঁড়িয়েছিলাম। আমার মেয়ে তো এক পর্যায়ে বলেই দিচ্ছিল, আব্বু বোধহয় আর আসবে না, আমাদের আর বাড়িতে যাওয়া হবে না, চলো আমরা কাপড় চোপড় আর এগুলো পরবো না, এগুলো চেঞ্জ করে ফেলি। তো শেষমেশ আপনাদের ভাইয়া অনেক সময় পরে চলে আসে। আর যেহেতু আমরা আগে থাকতে রেডি হয়েছিলাম, টুপ করে আমরা প্যাকেটটা করে নিয়েছি। এই যে টুনিকে একদম পিছনে প্যাকেট করে নিয়েছি, আর এত সুন্দর করে বেঁধে নিয়েছি, কি আর বলবো। দেখ, এই যে দেখেন টুনি ভেতরে চুপচাপ আছে। তো ওকে আমি দেখছিলাম কেমন ছিল, মোটামুটি ভালো ছিল, পুরোটা রাস্তা ভালো ছিল। আর এই যে দেখেন বাড়িতে নিয়ে আসার পরে ঘরের মধ্যে পটি করানোর জন্য ওকে এটা দিয়েছি, আর এভাবে বেল দিয়ে বেঁধে রেখেছি, না হলে আবার ও ডিস্টার্ব করবে। আমাদের ঘরের মধ্যে একটা কুইচার মুরগি ছিল, যেইটা টুনি সামনে যাইতেই চেঁচাচ্ছিল, যেই কারণে টুনিকে রাত্রেবেলা এভাবে বেঁধে রাখছি। কিছু আর করার নেই, এভাবেই থাক, তাও ভালো থাকবি, ওর কাছে গেলে অন্যায় হয়ে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।